প্রজাতন্ত্রের কর্মচারীদের যদি মিডিয়াতে যে খবরে ছয়লাভ হয়েছে, সেই খবরের বিষয়ে যদি আমি কথা বলি, তাহলে বলতে হয় যে 50% বেসিক যদি বাড়ানো হয়, তাহলে প্রত্যেকটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? যে আপনার আপনার যে বর্তমান স্কেল যদি আমি ওই যেটা পে কমিশনের সুপারিশ করেছে সেই বেতনটা যদি ধরে হিসাব করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে একজন 14 গ্রেডের কর্মচারী তার হলো বেসিক বর্তমানে যদি দাঁড়ায় 20,000 বা 290, তাহলে সেক্ষেত্রে হিসাবটা এরকম ভাবে হবে যে বর্তমান বেসিক এবং বর্তমান যে আপনার নতুন বেসিক এর মধ্যে থেকে এই বিষয়গুলোর সমন্বয় হবে কিভাবে। সেই সমন্বয়টা হলো আমি যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমি বলতে পারি যে যে বর্তমান গ্রেডের 14 গ্রেডের বেসিক হলো 10,000, স্কেল হলো 10,200 টাকা, এবং প্রস্তাবিত বাজেটে আপনার যে প্রস্তাবটি রাখা হয়েছে মূল বেসিক 2026-এর যে 23,500 টাকা। এখন বিষয় হলো যে এটা যদি আমি 10,200 থেকে 23,500 থেকে আমি মাইনাস করি, তাহলে এখানে 13,300, এটার যদি আবার 50% করা হয়, তাহলে হবে 6,650 টাকা। এখন আসেন, তো মোট স্কেল বৃদ্ধি 50%, মূল বৃদ্ধি হলো 6,650 টাকা। তাহলে বর্তমান স্কেল যদি আপনার হয় এই 20,290, তাহলে এবং 14 গ্রেডের মূল বেতন স্কেল হলো 10,200, এটা আপনার মূল বেতন থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, মানে বর্তমান স্কেল যদি আপনার 20,290 টাকা হয়, তাহলে সেটা থেকে আপনি মূল স্কেল বাদ দিবেন 10,200 টাকা। এটা যদি বাদ দেন, তাহলে যে টাকাটা আসে তার হলো আপনার যোগ হবে হলো মূল স্কেল 10,200 এবং 50% মূল স্কেল বৃদ্ধির হলো 6,650, আর বাকি 8,000, এই সব মিলিয়ে তার বেতন দাঁড়াবে হলো 26,000 সামথিং। এখন কথা হলো যে 26,000 সামথিং, তো সে তো বর্তমানে 20,290 টাকা পাচ্ছে, তো 26,000 যদি তারই হয়, তাহলে 6,000 টাকার মতো তার বাড়ে। তাহলে এই 6,000 টাকার থেকে যদি 15% কেটে নেয়, তাহলে তার আর 4 থেকে 4,500 টাকা থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার বেতন বাড়লো মাত্র 4 থেকে 4,500 টাকা। এটা দিয়ে আপনি কিভাবে চলবেন, আপনার পরিবারকে চালাবেন? আগামী 1 বছর পর আবার 50%, এই এই 4,500 টাকা দিয়ে আপনার বাড়িওয়ালা তো অলরেডি বাসা বাড়িয়ে দিবে, ভাড়া বাড়িয়ে দিবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তো আমাদের কর্মচারীদের জন্য 11 বছর পর এত কষ্ট করার পর একটা পে স্কেল হবে, সেই পে স্কেল পেয়ে যদি আমরা সুবিধা না করতে পারি, আমার যদি লাভ না হয়, আমার আরো ঋণ হয়, আমি যদি অভাব অনটনেই থাকি, তাহলে এই পে স্কেলের কি হবে, এটা প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে আজকের যে বিষয় অধীর আগ্রহে আছেন, সেক্ষেত্রে আমি প্রাথমিক যে ধারণাটা আমি যদি বলি, তাহলে সিদ্ধান্তটা এরকম হতে পারে, জানি না কতটুকু সত্য, যে 11 থেকে 20 গ্রেড বা 10 গ্রেড থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে, এরকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। আর সিনিয়র যারা আছেন 11 গ্রেড 1 থেকে 9 গ্রেড পর্যন্ত, তাদের হয়তো 75 বা 50% এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটার বিষয়ে যারা অধীর আগ্রহে ফোন দিয়েছেন, জানতে চেয়েছেন, আমি তাদেরকে বলবো ধৈর্য ধরেন। এক এক সময় এক একটা নিউজে আমরা বিভ্রান্ত হয়ে যাই, সঠিক নিউজটা আসলেও আমরা সেটা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে যে আমরা পে স্কেলের যে চূড়ান্ত বিষয়, এটা বর্তমান কিন্তু একটি ধোঁয়াশার পর্যায়ে রয়ে গেছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বা প্রধানমন্ত্রীর মাধ্যমে এটা হয়তো প্রকাশ পাবে, মিডিয়া পাড়া থেকে এটা নিয়েও কথা হয়নি। তবে এটাই সত্য যে 11 থেকে 20 গ্রেডের বিষয়টি হয়তো বা বিবেচনা নেবে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন, যে বিশেষ করে আমরা যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা আছি বা 10 গ্রেডের থেকে 20 গ্রেডের কর্মচারী আছি, তাদেরকে শতভাগ বেতন বৃদ্ধির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে চাই, এবং সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, আজকের এই লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন, অবশ্যই যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আজকের লাইভটি আপনি শেয়ার করুন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যাতে এই লাইভটি দেখতে পাই, আমার কথাগুলো, আপনাদের দাবিগুলো যাতে তারা জানতে পারে, সেটা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই যে 10 থেকে 20 গ্রেডের কর্মচারীদের শতভাগ বেতন এই জুলাই 1 তারিখ থেকে কার্যকর করার নিশ্চিত করতে হবে।
কারণ বর্তমান বাজার দ্রব্যের মূল্যেতে কর্মচারীদের যে করুণ অবস্থা, যে পরিণতির দিকে যাচ্ছে, আগামীতে তাদের যে কি ভয়াবহ রূপ নিবে, এখন তো নিচ্ছে, আমরা বুঝতেছি। মাসের শেষ, এই যে ঈদ চলে আসছে, কোরবানি ঈদ, কেউ বাড়ি যেতে পারবে না, ভাড়া নাই, তারপর অনেক কষ্ট ঋণ পাতি করে সবাই সবার বাড়িতে পৌঁছাবে। এটা কেন হবে? আজকের এই পরিস্থিতির জন্য কি আমরা প্রস্তুত ছিলাম সরকারি চাকরিজীবীরা? অনেক সরকারি কর্মচারীরা তাদের হলো তারা কুরবানির পশু কিনতে পারেনি, কিনতে পারবে না এই অর্থের অভাবে, অনটনে। আজকে সেখানে সরকার যদি 50% কার্যকর করে, তাহলে কর্মচারীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বঞ্চিত হবে, বৈষম্য আবারও হবে। এখন যে বিষয় গ্রেডের যে পার্থক্য, 20 গ্রেডের কর্মচারীর সাথে 10 গ্রেডের মানে 19 গ্রেডের পার্থক্য 500 টাকা রাখছে, এটা কি কোনো কথা হতে পারে? এটা কি কোনো সলিউশন হতে পারে? কমপক্ষে 1-1.5 হাজার টাকা থেকে আপনার এটা হওয়া উচিত ছিল পার্থক্যটা। কিন্তু দেখেন 20 থেকে 19 গ্রেড 500, 18 গ্রেডের এরকম, 17 গ্রেডের এরকম, 16 গ্রেডের এরকম, 15 গ্রেড, সব কিছুই সবকিছুই কিন্তু 500 টাকার। তাহলে আপনি 2015 সালেও যে নিয়মটা আপনি গিয়েছেন, ঠিক ওর চেয়ে খারাপ নিয়মে এখন করা হচ্ছে। তাহলে কর্মচারীদের লাভটা কোথায়? রাজপথ কাঁপালাম, এত দাবি দাওয়া করলাম, পে কমিশনের জন্য আন্দোলন করলাম, জীবনের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, এই কর্মচারীরা করেছে। এত আন্দোলন, এত সংগ্রাম করার পরেও যদি আমার হলো বেতন ধাপ হলো 500 টাকা বাড়ে, তাহলে এটা কি চোখে দেখার মতো বৈষম্য নয়? 2015 সালে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পার্থক্য ছিল 6,300, এবং দশম গ্রেড থেকে প্রথম গ্রেডের পার্থক্য ছিল 63,000। কিন্তু এবারে এসে দেখা যাচ্ছে এটা আরো আকাশচুম্বী। 11 থেকে 20 গ্রেডের পার্থক্য হলো 4,500 মতো, যদি এটাই যদি বাস্তবায়ন করে পে কমিশনের যে রিপোর্ট দাখিল করেছে সচিব কমিটি, যদি এটাই বাস্তবায়ন করে, তাহলে এই 4,500 পার্থক্য 1 থেকে 20 গ্রেড, 11 থেকে 20 গ্রেড। আর 1 থেকে নবম গ্রেডের পার্থক্য তো জানেনি, লক্ষ লক্ষ টাকা। তাহলে এটাই যদি অবস্থা হয়, তাহলে আমরা কোথায় আছি? আমাদের আমাদের এই দাবিটা আমরা কার কাছে করব? যাদেরকে মোড়ল বানিয়েছে, যারা চেয়ারে বসেছে, তারা যদি কর্মচারীদের কথা চিন্তা না করে বারবার এরকম কর্মচারীদের সাথে ধোঁকাবাজির মতো একটি পে স্কেলের নাটক সাজিয়ে, পে স্কেলের সাজিয়ে কর্মচারীদের বারবার প্রতারিত করে, আমাদের আবেগ নিয়ে খেলে। আমরা মাঠে আন্দোলন করলাম, এত কিছু করলাম, পে কমিশন গঠন হয়েছে, এখন যদি আমাদের এই বৈষম্যগুলো থাকে, তাহলে তো আর বলার অবকাশই থাকে না যে এই দেশ থেকে কোনোদিন বৈষম্য আর যাবে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য, চরম বৈষম্য। ধাপটা কমপক্ষে 1,000-1,500 হওয়া উচিত ছিল। আবার দেখেন যে শতভাগ যদি না দেওয়া হয়, ধাপে ধাপে যদি দেওয়া হয়, তাহলে এক ধাপে বেতন বাড়ানোর পর জিনিসের দাম বাড়বে, আবার দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তো এই ধাপের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। আপনি প্রজাতন্ত্রের অভিভাবক, আমাদের অভিভাবক। আপনি অবশ্যই 10 গ্রেড থেকে 20 গ্রেডের কর্মচারীদেরকে জন্য শতভাগ পে স্কেল যাতে কার্যকর হয় এবং আপনি কার্যকর নেন, সেটাই আমরা সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আকুল আবেদন। আপনার এই পে স্কেলটা যাতে ধাপে ধাপে না দেওয়া হয় এবং শতভাগ যাতে নিশ্চিত করা হয় এই দ্রব্যমূল্যের বাজারে। এটাই হলো আজকের। আর আপনারা যারা আপডেট জানতে চান সেই বিষয়ে বলি, সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, কোনো সাংবাদিক জানে না, কেউ জানে না কি হয়েছে। তো সেক্ষেত্রে যেটা জানতে পেরেছি, এটা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন যে এই বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা এতটাই মানে জানতে পেরেছি, বা এটা কতটুকু সত্য এটা জানি না। তবে শতভাগ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের শতভাগ পেনশন পে স্কেল হওয়ার সম্ভাবনা আছে। এখন সত্য কিনা জানি না, যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে আপডেট জানালাম। এবং বিশেষ করে শতভাগ এবং 75 ভাগ এরকম একটা পর্যায়ে আছে। এখন কর্মচারীদের 75% বা কর্মকর্তাদের 50%, এটা হলো দোদুল্যমান একটা অবস্থায় আছে। এটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই বিষয়টার সিদ্ধান্ত নেবেন। এটাই আজকের মিটিং এর আমি যতটুকু জানতে পেরেছি এটার আপডেট।